আসসালামু আলাইকুম। আমরা যদি ইংরেজিতে টাইপ ইজিলি করতে চাই বা বাংলাতেও টাইপ ইজিলি করতে চাই না দেখে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ইংরেজিটা আগে আত্মস্থ করতে হবে, তারপর বাংলাটা করতে হবে। আর ইংরেজিটা আত্মস্থ করার ক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করে আমরা খুব দ্রুতই না দেখেই ইংরেজিতে টাইপ করতে পারব। আমরা কিবোর্ডের আলফাবেট ও বর্ণগুলিকে 3টা লাইনে ভাগ করব, যেমন এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জি এইচ। এটা হলো মিডল লাইন। উপরের লাইনটার ক্ষেত্রে কিউ ডব্লিউ ই আর টি, ডান হাতের ক্ষেত্রে পি ও আই ইউ ওয়াই, বাম হাতের নিচের ক্ষেত্রে জেড এক্স সি ভি বি, এবং ডান হাতের নিচের হলো ফুল স্টপ কমা এম এন, প্রয়োজনে বি। এভাবে আমরা টাইপটা কন্টিনিউ করব। সেই ক্ষেত্রে আমরা জের উপরে এই আঙুলটা রাখবো, বৃদ্ধাঙ্গুলের পাশের আঙুলটা, তারপরে 3টা বাটনের উপরে 3টা আঙুল, ফুল স্টপ, সেমিকোলন এল কে জে, এবং একই আঙুল দিয়ে এইচ চাপবো, সেমিকোলন এল কে জে এবং এইচ, তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস। এইচ চাপার পরে আঙুলটা আবার চলে আসবে জায়গা মতো, সেমিকোলন এল কে জে এইচ স্পেস। ঠিক একইভাবে এ এস ডি এফ জি চেপে চলে যাব, জি চেপে চলে যাব, বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস। তার মানে হলো এ এস ডি এফ এবং জি চেপে আবার চলে যাব এফ এর কাছে, বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস। এইভাবে আমরা মাঝখানের লাইনটা কমপ্লিট করব। কিবোর্ড থেকে যদি আমরা মাঝখানের লাইনটি নিয়ে কাজ করতে চাই এ এস ডি এফ জি, তাহলে বাম হাত দিয়ে আমরা লিখব এ এস ডি এফ জি স্পেস। এরপরে কাজ হলো উপরের লাইনটা কমপ্লিট করা। উপরের লাইনটা কমপ্লিট করার জন্য আমাদের মাঝখানের লাইনে আঙুল রাখতে হবে। মাঝখানের লাইনে আঙুল রাখার পরে কিউ চেপে চলে আসবো কেন আঙুল দিয়ে, তার পাশের আঙুল দিয়ে ডব্লিউ চেপে চলে আসবো, ই চেপা চলে আসবো, আর চেপা চলে আসবো, টি চেপা চলে আসবো। এই আঙুলের কাজ হলো প্রত্যেকটার একটা করে বর্ণ চাপলেও এই বাটন দিয়ে 2টা বর্ণ চাপতে হবে, আর এবং টি স্পেস। বাম হাতের উপরের লাইন যদি কাজ করতে চাই কিউ ডব্লিউ ই আর টি স্পেস। ঠিক একইভাবে ডান হাত দিয়ে যখন আমরা কাজ করব, শেষের আঙুল দিয়ে পি, তার পাশের আঙুল দিয়ে ও, তার পাশের আঙুল দিয়ে আই, ইউ এবং ওয়াই। এই বাটনের এই আঙুলের কাজ হলো 2টা, ইউ এবং ওয়াই চাপা। মোট কথা হলো কাজ শেষে আমার আঙুলটা যেন জায়গা মতো চলে আসে, এটা কনফার্ম করতে হবে। পি ও আই ইউ এবং ওয়াই স্পেস। আর ডান হাতের উপরের অংশটুকু যদি কাজ করতে চাই, ডান হাত দিয়ে পি ও আই ইউ ওয়াই স্পেস। এরপরে হলো নিচের বাটনগুলির ক্ষেত্রে, যেমন ফুল স্টপ কমা এম এন বির ক্ষেত্রে যেটা করতে হবে, এই শেষের এই কেন আঙুলটাই না এই ফুল স্টপটা চাপবো, ফুল স্টপ, তারপর 3 নম্বর বাটনটা এসে কমা চাপবো, কমা, তারপরে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এম এন বি। নিচের কোন বাটনটা কোন আঙুল দিয়ে চাপলে সুবিধা হয়, সেই আঙুল দিয়ে সেই বাটনটা চাপতে হবে। আমার যেটা সুবিধা হয়, শেষের আঙুলটা দিয়ে ফুল স্টপ, এই ফুল স্টপটা চাপতে হলো শেষের আঙুলটা দিয়ে আমি ফুল স্টপটা সহজে চাপতে পারি, শেষের আঙুলটা দিয়ে আমি ফুল স্টপ চাপি, 3 নম্বর আঙুলটা দিয়া কমা, আর এম এন বি বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপতে সুবিধা, তাই আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপি। ডান হাত দিয়ে নিচের বাটনগুলি যদি কাজ করতে চাই, ফুল স্টপ কমা এম এন বি স্পেস। এইভাবে আমরা কিবোর্ডের ইংরেজি টাইপিংটা শেষ করব। থ্যাংক ইউ। ঠিক একইভাবে বাম হাতের ক্ষেত্রে জেড এক্স সি ভি বি, হাত জায়গা মতো রাখার পরে জেড, শেষের আঙুল দিয়ে জেড, 3 নম্বর আঙুলটা দিয়ে এক্স, তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে সি ভি স্পেস। এইভাবে আমরা 3টা লাইন কমপ্লিট করব। বাম হাতের নিচের বর্ণগুলি যদি কাজ করতে চাই, তাহলে জেড এক্স সি ভি স্পেস।